আন্দোলনের পথ পেয়ে স্বাধীনতা আত্মমর্যাদা নিয়ে মাথা উঁচু করে চলবে বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদনে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার, নিরাপত্তার ঝুঁকি নেই জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সমালোচনায় মুখর বিএনপি নেতাদের টিকা গ্রহণের লুকোচুরি নিয়েও করছেন অস্বীকার। বরিশালের শিক্ষার্থী ও শ্রমিকদের পাল্টাপাল্টি কর্মসূচি, হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ। চুরিহাট্টার ট্র্যাজেডির ক্ষত শুকায়নি স্বজনহারাদের, দায়ীদের বিচার না হয় হতাশা, কেমিক্যাল গোডাউন সরানোর দাবি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে, সাথে আছি আমি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। ভাষা আন্দোলনের পথ পেয়ে অর্জিত হয়েছিল দেশের স্বাধীনতা। 21শে পদক 2021 প্রধান অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদকপ্রাপ্ত গুণীজনদের কাছ থেকে নতুন প্রজন্ম শিক্ষা গ্রহণ করবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আত্মমর্যাদা নিয়ে বিশ্বে মাথা উঁচু করে চলবে বাংলাদেশ। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। ভাষা, গবেষণা, মুক্তিযুদ্ধ, শিক্ষা ও সংস্কৃতিতে বিশেষ অবদান রাখায় 21 গুণী ব্যক্তিকে 21শে পদক 2021 প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হওয়া প্রধানমন্ত্রীর পক্ষে গুণীজনদের হাতে পদক তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। প্রধান অতিথির বক্তব্যে ভাষা আন্দোলনের প্রেক্ষাপট ও বঙ্গবন্ধুর অবদান তুলে ধরেন প্রধানমন্ত্রী। 56 সালে আওয়ামী লীগ সরকার গঠন করে। আওয়ামী লীগ সরকারই প্রথম এই শাসনতন্ত্র রচনা করে সেখানে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেয়। উর্দু দেওয়া হয়েছিল পাকিস্তানিদের জন্য আর বাংলা আমাদের জন্য। বাংলাকে যেমন রাষ্ট্রভাষা মর্যাদাও দেওয়া হয়, সেই সাথে 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস ঘোষণা করা হয়। শহীদ মিনার তৈরি করবার জন্য একটা প্রকল্প গ্রহণ করা হয়, বাজেটে অর্থ দেওয়া হয়। উল্লেখ করেন, আন্দোলনের মূল লক্ষ্য ছিল স্বাধীনতা অর্জন। বাঙালির যা কিছু অর্জন তা সংগ্রামেরই ইতিহাস বলে জানান বঙ্গবন্ধু কন্যা। অনেক আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই আমরা কিন্তু স্বাধীনতা অর্জন করেছি। এই স্বাধীনতা অর্জনটাই ছিল আমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। জীবনের প্রতিটি স্তরে কিন্তু আন্দোলন সংগ্রাম করেই কিন্তু আমাদের অর্জন করতে হয়েছে। কেউ আমাদেরকে সেদিকে কিছু দেয়নি, এই কথাটা মনে রাখতে হবে। একটি জাতিকে যদি ক্ষতিগ্রস্ত করতে হয় বা তার মেরুদণ্ড ভেঙে দিতে হয়, তাহলে তার ভাষা, সাহিত্য, তার সংস্কৃতির উপর আঘাত হানতে হয়, এবং পাকিস্তানিরা সেই চেষ্টাই তারা চালিয়ে গিয়েছিল আমাদের উপর। আগামী প্রজন্মকে পদকপ্রাপ্ত গুণীদের কাছ থেকে শিক্ষা নেবার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা সমাজের বিভিন্ন স্তরে বিশেষ অবদান রেখে আপনারা আজকে এই পুরস্কারে ভূষিত হয়েছেন, আপনাদের কাছ থেকেই আগামী প্রজন্ম অনেক শিক্ষা নিতে পারবে। কারণ এই পুরস্কার দেশের শিল্প, সাহিত্য, বিজ্ঞান, গবেষণা, সাংস্কৃতিক চর্চা, সমাজসেবা, বিভিন্ন কাজে যারা বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে যাচ্ছেন তাদেরকে এই সম্মাননা দেওয়া হয়েছে। করোনা মোকাবেলায় স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলার আহ্বান জানান সরকার প্রধান। স্বাস্থ্য সুরক্ষা নিয়মটা মেনে চলবেন, কারো কাছে হাত পেতে নয়। আমরা নিজের পায়ে দাঁড়িয়ে আত্মমর্যাদা নিয়ে চলব। আকবর হোসেন সুমন, 21শে টেলিভিশন, ঢাকা। আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। রংতুলির ছোঁয়ায় আঁকা হয়েছে আলপনা। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে নেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, শহীদ দিবসে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। আর র্যাব মহাপরিচালক জানিয়েছেন, সারা দেশে শহীদ মিনারের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। বিস্তারিত আহমেদ বাবুর রিপোর্টে। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। রংতুলির আঁচড়ে সাজানো হয়েছে শহীদ বেদিসহ শহীদ মিনার এলাকা। সাজানো হয়েছে আশপাশের সড়কগুলোও। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আসেন র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। রাজনৈতিক, কূটনীতিক সহ
গুরুত্বপূর্ণ ব্যক্তিরা শ্রদ্ধা জানাতে আসবেন কেন্দ্রীয় শহীদ মিনারে। এ কারণে পুলিশের সঙ্গে সমন্বয় করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান র্যাব মহাপরিচালক। 5টি সেক্টরে বিভক্ত করে র্যাব সদস্যগণ পুলিশের সাথে প্রয়োজনীয় সমন্বয়পূর্বক 3 স্তরের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে। যে কোনো ধরনের বিশৃঙ্খলা ও সন্ত্রাসী কর্মকাণ্ড রোধকল্পে ছদ্মবেশ ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি ও টহলের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কোনো ধরনের নিরাপত্তা হুমকি না থাকলেও যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী। সর্বস্তরের জনসাধারণের পুষ্পস্তবক অর্পণ এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদনের জন্য উক্ত এলাকাসমূহ যে কোনো ধরনের বিশৃঙ্খলা ও সন্ত্রাসী কর্মকাণ্ড রোধকল্পে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র্যাবও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে। দুদিন আগ থেকেই শহীদ মিনার এলাকাকে সিসি ক্যামেরার আওতায় এনেছে আইনশৃঙ্খলা বাহিনী। হেলিকপ্টার প্রস্তুত থাকবে যে কোনো সময় যে কোনো প্রয়োজনে। এদিকে অন্য এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী জানান নিরাপত্তার কোনো হুমকি নেই। আমাদের প্রস্তুতি সবসময় রয়েছে যাতে করে কোনো রকম কেউ ধরনের নাশকতা কিংবা নিউজ তৈরি করার জন্য অনেকেই করে থাকেন, সেইগুলি যাতে না করতে পারে সেই জন্য আমাদের নিরাপত্তা বাহিনী সজাগ রয়েছে। যে কোনো পরিস্থিতির জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত বলেও জানান মন্ত্রী। এইখানে কেউ কিছু করবে। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে নিউ ইয়র্ক ভিত্তিক মুক্তধারা ফাউন্ডেশনের চেষ্টায় যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিল কংগ্রেসে উত্থাপন করেছেন কংগ্রেসউইমেন গ্রেস ম্যাং। My pleasure to wish you all a happy International Mother Language Day. A huge thank you to the Muktahara Foundation for organizing today's celebration and for all the work you've done to pioneer the observance of Mother Language Day in the U.S. The United Nations Educational, Scientific, and Cultural Organization reported that in the last 3 generations, more than 200 languages have become extinct, and more than 2,000 other languages are classified as endangered. The U.S. Census Bureau has identified over 381 languages spoken in our country. International Mother Language Day is an important day to promote the diversity of languages around the world and in our own nation. করোনার ভ্যাকসিন আসার আগে থেকেই বিএনপি নেতারা সমালোচনায় মুখর থাকলেও এখন টিকা নিতে শুরু করেছেন। এরই মধ্যে টিকা নিয়েছেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ সহ সিনিয়র নেতারা। সবচেয়ে বড় সমালোচক রুহুল কবির রিজভিও টিকা নিয়ে স্বীকার করছেন না, আর তার মতো অনেক নেতাই টিকা নিয়ে অস্বীকার করছেন। জসিম জুয়েলের রিপোর্ট। ভারতের উপহার সেরামের তৈরি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 20 লাখ ডোজ টিকা আসে 21শে জানুয়ারি। এর কয়েকদিনের মধ্যে আসে টাকায় কেনা টিকা। পরীক্ষামূলকভাবে টিকা কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পার্শ্ব প্রতিক্রিয়া না থাকায় 7 ফেব্রুয়ারি থেকে একযোগে সারা দেশে করোনার টিকা কার্যক্রম শুরু হয়। টিকা আসার আগে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছিল নানা অপপ্রচার, এমনকি সভা সমাবেশেও রাজনৈতিক নেতারা দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিয়েছেন। এই ভ্যাকসিন নিয়ে মানুষের যথেষ্ট রকমের সন্দেহ আছে। ভ্যাকসিন নিয়ে আজগুবি বক্তব্য দিয়েছেন অনেকেই। কেরানীগঞ্জের যে পানি ভরে দেবে না অথবা মুরগির টিকা দেবে না তার কোনো গ্যারান্টি আপনাদের নাই। সবচেয়ে বড় সমালোচক রুহুল কবির রিজভিও কম যাননি। ওরা দেখবে যে ওই টিকাটা আমাদের শরীরে পুশ করে বিএনপির লোকরা মরে না বাঁচে না কতটুকু অসুস্থ হচ্ছে, তারপরে তারা এইটা ওনারা নিবেন কি নিবেন না সে তখন দেখবে। তবে টিকা কার্যক্রম শুরু হলে দেরি করেননি বিএনপিপন্থী বুদ্ধিজীবী ডাক্তার জাফরুল্লাহ। টিকা নিয়েই ভিন্ন সুর। দেশবাসীকে আহ্বান করছি, আপনাদের যখনই আপনার তারিখ আসবে আপনারা এসে টিকা নেবেন। টিকা নিয়ে ভুলভাল বক্তব্য দিলেও টিকা নিতে ভুল করেননি রুহুল কবির রিজভী, যদিও টিকা নেয়ার কথা এখনো স্বীকার করেননি তিনি। আমরা একটি গরিব দেশ, এটা যদি গবেষণাগারের ট্রায়ালের একটি জায়গা হয় তো আমরা কি সেই তেলাপোকা ব্যাঙের পর্যায়ে আমরা চলে এসেছি কিনা বাংলাদেশে, এই ঘটনাগুলোতে সেটাই সংশয় তৈরি হয়েছে মানুষের। এরই মধ্যে ভ্যাকসিন নিয়েছেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান, আমির খসরু, সেলিমা রহমান, মাহবুব উদ্দিন খোকন সহ সিনিয়র নেতারা।
ভ্যাকসিন নিয়ে দায়িত্বশীল নেতারা বক্তব্য দিয়ে কর্মী সমর্থকদের টিকা থেকে দূরে সরিয়ে রেখে বিএনপির প্রায় সব নেতাই এখন নিবন্ধনে ব্যস্ত। আমরা টিকা নেব না, এই কথা কখনো বলা হয়নি। আর এটা তো কেউ দান করতেছে না আর কি, এটা সরকার যেই থাকুক, এটা তার সরকারি দায়িত্ব। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। আজও উত্তাল বরিশাল ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এদিকে শ্রমিকদের অবরোধের কারণে দক্ষিণাঞ্চলের সাথে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। অন্যদিকে নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বরিশাল প্রতিনিধি সুখেন্দু এদবর ও সাভার প্রতিনিধির সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেসে হামলা মামলায় রনি ও ফিরোজ নামে 2 পরিবহন শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা জানান, নগরের রূপাতলী বাসস্ট্যান্ড থেকে তাদের গ্রেফতার করা হয়। এদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবারও কুয়াকাটা বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। পুলিশ, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের বৈঠকের পর কর্মসূচি স্থগিত করা হয়। আসামিদের নাম উল্লেখ পূর্বক মামলা করতে হবে এবং এই যে হত্যা চেষ্টা মামলা, এইটা মামলাটা করতে হবে। আমাদের অনেকেই ওদেরকে চিনতে পারছে, আমরা নাম উল্লেখ করছি 3 জন, এই 3 জন সহ আরো যারা আছে এদেরকে অ্যারেস্টের দাবি। অন্যদিকে শ্রমিকদের গ্রেফতারের প্রতিবাদে 22 রুটে যানবাহন চলাচল বন্ধ রাখে পরিবহন মালিক শ্রমিকরা। এতে ভোগান্তিতে পড়ে যাত্রীরা। মেডিকেলে রোগী আছে, খাবার নিয়ে যাচ্ছি, এখন এটা দুর্ভোগ না। খোলা থেকে আসছি, বরিশাল আমার মিটিং আছে, এখন আমি এখানে যাইতে পারতেছি না। ওরা বাইক আমার ওখানে রাইকে আমার হাইটে যেতে হইতেছে। আমাদের শ্রমিকরা কিছুই দেয় না, তারা এর সাথে সংপৃক্ত নয়। আলোচনা করে আমরা যে কোনো কর্মসূচি দেব যদি আমাদের সন্তানকে আমাদের হাতে ফেরত না দেয়। ক্রিকেট খেলা নিয়ে গ্রামবাসীর সাথে সংঘর্ষের জের ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। গেরুয়া এলাকায় থাকা নিরাপদ নয় দাবি করে বিশ্ববিদ্যালয়ের হল খুলে দেওয়ার দাবি জানান তারা। এক পর্যায়ে বিক্ষোভ মিছিল নিয়ে তালা ভেঙে হলে প্রবেশের চেষ্টা করে আন্দোলনকারীরা। সমর ইসলাম, 21 টেলিভিশন। চুরিহাট্টার ট্র্যাজেডিতে নিহতদের স্মরণ করছে স্বজন সহ স্থানীয়রা। এখনো শুকায়নি স্বজনহারাদের চোখের জল। ঘটনার 2 বছরেও দোষীদের বিচার না হয় হতাশা আছেই। এ অবস্থায় পুরান ঢাকা থেকে দ্রুত কেমিক্যাল গোডাউন সরানোর দাবি স্থানীয়দের। আহমেদ বাবুর রিপোর্ট। 2 বছর আগে এই ওয়াহিদ ম্যানশন পরিণত হয় মৃত্যুপুরীতে। সেদিনের সেই কান্নার রোল এখনও থামেনি। শোক বুকে চেপে ওয়াহিদ ম্যানশনের সামনে স্বজনহারারা। দোষীদের বিচারের আওতায় না আনায় ক্ষোভ জানান স্থানীয়রা। দ্রুত কেমিক্যাল গোডাউন সরানোরও দাবি জানান তারা। আমার ভাই ছিল, মানে আমাদের সংসারের মধ্যে কাজ করার মতন। আমি কথা বলতে পারবো না। বিল্ডিং দাঁড়ায় গেছে, ওদের নামে মামলা হচ্ছে, ওরা 4-5 দিন পর আবার আইসা আবার বিল্ডিং কমপ্লিট করে ফেলাইতেছে। বিচার হোক, আমরা এই বিচারটা চাই যাতে কেমিক্যাল এদিকে না থাকে। আমার ধারণা এখান থেকে এটা তুলে যাওয়া উচিত। চুরিহাট্টা ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে শোকসভা করে বিভিন্ন সংগঠন। আপনার ব্যবসা করতে আপনি আরেক জায়গায় চলে যান, আরও আমি মনে করি জোরদার ব্যবস্থা নেওয়া দরকার। এদিন 20টি পরিবারের আর্থিক সহায়তা দেন স্থানীয় সংসদ সদস্য হাজী সেলিম। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। চলে গেলেন 21 পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান, জুরাইন কবরস্থানে দাফন। টিকা গ্রহণের তৃণমূল মানুষদের উদ্বুদ্ধ করার আহ্বান বিশেষজ্ঞদের, নিবন্ধন প্রক্রিয়া সহজ করার তাগিদ। আবার আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। চলে গেলেন 21 পদকপ্রাপ্ত ও শক্তিমান অভিনেতা এটিএম শামসুজ্জামান। সকালে পুরানো ঢাকার সূত্রাপুরের নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘ 6 দশকের ক্যারিয়ারে কমেডি আর খল চরিত্রে অভিনয় করে আকাশচুম্বী দর্শকপ্রিয়তা পেয়েছেন এটিএম শামসুজ্জামান। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। দীপু শিকদারের রিপোর্ট। সকালে নাস্তা খাওয়ার জন্য ডাকাডাকি করে সাড়া মেলেনি এটিএম শামসুজ্জামানের। তখনই পরিবারের সদস্যরা নিশ্চিত হন আর চোখ মেলে তাকাবেন না তিনি। দীর্ঘদিন ধরে বার্ধক্য সহ নানা জটিল রোগে ভুগছিলেন এটিএম শামসুজ্জামান। শারীরিক অবস্থার অবনতি হলে গত বুধবারও রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন তিনি। বাসায় ফেরেন শুক্রবার। গতকাল থেকে অনেক প্রবলেম হচ্ছিল, ঘরে তো অক্সিজেন ছিল, দিতে তো আমরা তো ঘুমিয়ে গেলাম।
তারপর অ্যাকচুয়ালি কটার দিকে মারা গেছে, সকাল উঠে দিকে উনি। আমার ভাই খুব নামাজি ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, যে আপনারা দোয়া করবেন যে সে যেন জান্নাতবাসী। 1941 সালের 10ই সেপ্টেম্বর নোয়াখালীতে জন্ম গুণী এই শিল্পীর। 2015 সালে 21শে পদকে ভূষিত হন এটিএম শামসুজ্জামান। একাধারে নাটক আর সিনেমায় সমান দক্ষতা দেখিয়েছেন তিনি। একাধিকবার পেয়েছেন চলচ্চিত্র পুরস্কার। তার মৃতদেহ এক নজর দেখতে পুরানো ঢাকার বাসায় ভিড় করেন ভক্তরা। অত্যন্ত গুণী একজন মানুষ এবং সংস্কৃতি কর্মী, এটা আমাদের ব্যক্তিগত ছাড়াও জাতীয়ভাবে প্রচণ্ড ক্ষতি হল। আমাদের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে তিনি আওয়ামী লীগের সাথে ছিলেন, আমরা তার মৃত্যুতে শোকাহত। এই যে শক্তিমান অভিনেতা এবং এই একজন ভালো মানুষ চলে গেলেন, এই অভিনেতার শূন্যতা আসলে অপূরণীয়। এই শিল্পী জানাজায় অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে জুরাইন কবরস্থানে দাফন করা হয় কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামানকে। দীপু শিকদার, 21শে টেলিভিশন, ঢাকা। দিনক্ষণ ঠিক করে সরকার পতনের ঘোষণা বিএনপির নতুন কোনো দেশবিরোধী ষড়যন্ত্র কিনা উল্লেখ করে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি আরও বলেন, জনবিরোধী কর্মকাণ্ডের জন্য বিএনপিকে জনগণ লাল কার্ড দেখিয়েছে। পতনের সাইরেন নাকি বেজে গেছে, পতন সময়ের ব্যাপার মাত্র। আমরা বলতে চাই, এমন ভাবনা আন্দোলন এবং নির্বাচনে ব্যর্থতার গ্লানি ডাকতে বিএনপি নেতাদের আত্মতুষ্টি লাভের অপচেষ্টা মাত্র। জনবিরোধী কর্মসূচির কারণে জনগণ তো বিএনপিকে অনেক আগেই লাল কার্ড দেখি। গত 13 দিনে প্রায় 17 লাখ মানুষ করোনার টিকা নিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, প্রান্তিক জনগোষ্ঠীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা না গেলে টিকা কার্যক্রম গণকর্মসূচি হয়ে উঠবে না। এজন্য তারা সম্প্রসারিত টিকাদান কর্মসূচির সক্ষমতাকে পূর্ণ ব্যবহারের তাগিদ দিয়েছেন। পরামর্শ দিয়েছেন নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ করার। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। করোনা প্রতিরোধে চলছে টিকাদান কর্মসূচি। শুরুতে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করলেও এখন পরিস্থিতি বদলেছে। কর্মসূচি শুরুর পর মোট জনসংখ্যার 1% বেশি টিকা গ্রহণ করেছে। এটা এশিয়ার যে কোনো দেশের তুলনায় সবচেয়ে ভালো প্রবণতা। পরিস্থিতি বিবেচনায় পরিকল্পনাও কিছুটা পরিবর্তন এনেছে সরকার। প্রথমে 35 লাখ মানুষকে প্রথম ডোজ টিকা দেওয়ার সিদ্ধান্ত হলেও এখন 60 লাখ মানুষকে টিকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। টিকার মজুদ ও সরবরাহ নিয়ে এখন কোনো সংকট নেই। তবে তৃণমূল পর্যায়ে মানুষ ও চরের বাসিন্দাদের এ কর্মসূচিতে ব্যাপক হারে যুক্ত করতে না পারলে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির মতো করোনা টিকা কার্যক্রম গণকর্মসূচি হয়ে উঠবে না। তাই গবেষকদেরও তাগিদ বস্তি কিংবা প্রান্তিক মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার। সরকারের অনেক সাফল্যের মধ্যে সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে জনসম্পৃক্ততা সৃষ্টি করা সম্ভব হয়নি। জনসচেতনতা এক জিনিস, জনসম্পৃক্ততা আরেক জিনিস। শহর অঞ্চল থেকে গ্রাম অঞ্চলে ছড়াতে হবে এবং শহরের মধ্যেও কিছু প্রান্তিক জনগণ, বস্তিবাসী, তাদের কাছেও কিন্তু ঠিকমতো বার্তাটি যাচ্ছে না। পৃথিবীর পপুলেশন 2%-এর বেশি মানুষ এই কোভিড টিকা নিয়েছে অন্তত একবার। বাংলাদেশ সেখানে 1.12%। করোনা টিকা কার্যক্রমকে গণকর্মসূচিতে পরিণত করতে এ বিষয়ে তথ্য নিয়ে যেতে হবে গ্রাম পর্যায়ে। নিতে হবে আরও কিছু লাক্সই উদ্যোগ, বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। এই অবস্থা কি সবসময় চলবে? সবসময় ইন দ্য সেন্স যে আস্তে আস্তে যখন এইটা রোল আউট হবে, চলে যাবে, তখন কি এই যে সুন্দর সিস্টেমটা সেটা কি থাকবে কিনা, এটা হলো একটা প্রশ্ন। শহরের বাইরে যেমন আমাদের হাওড় এলাকা আছে, চিটাগাং হিল ট্যাক্স আছে, যমুনার চর আছে, তো এইসব এলাকায় যখন আমরা নিয়ে যাব, তো সেখানে কি আসলে যাদের প্রয়োজন তাদের কি আমরা কি এই টিকা দিতে পাবো কিনা? সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআইয়ের অধীনে এখন প্রতিদিন 4 লাখ মানুষকে টিকা দেওয়ার সক্ষমতা আছে। আর করোনা টিকা নিচ্ছেন প্রতিদিন গড়ে 2 লাখ মানুষ। টিকা কর্মসূচির পূর্ণ সক্ষমতা ব্যবহারেরও তাগিদ বিশেষজ্ঞদের। ডিমান্ড ক্রিয়েশন, এই জিনিসটা তৈরি করতে হবে এবং সেটা করতে গিয়ে অবভিয়াসলি কিছু কাজ আমার মনে হয় সরকারকে করতে হবে। মানুষ যতক্ষণ টিকা গ্রহণকে অত্যাবশ্যকীয় মনে করবে না, ততক্ষণ এই কার্যক্রম গণকর্মসূচির চরিত্র পাবে না বলে মত বিশেষজ্ঞদের। মোহাম্মদ নুরুন নবী, 21শে টেলিভিশন, ঢাকা।
এবার আমাদের বিশেষ আয়োজন ভাষার মাস। একুশ একটি চেতনার নাম, যার পথ পেয়ে মুক্তিযুদ্ধ, অতঃপর স্বাধীন বাংলাদেশ। ভাষা আন্দোলনের ৬৯ বছরে একুশের চেতনার উপরে আঘাত এসেছে বারবার। এখনও মৌলবাদী সাম্প্রদায়িক শক্তির আস্ফালন আছে। এই অবস্থায় ধর্মের ভিত্তিতে বিভাজনের অপচেষ্টার বিরুদ্ধে একুশের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বিশিষ্টজনদের। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পরপরই বাঙালির স্বপ্নভঙ্গ। প্রথম আঘাতটি এলো ভাষার উপর। মুখের ভাষা কেড়ে নেয়ার বিরুদ্ধে রুখে দাঁড়ালো ছাত্র জনতা। ভাষার দাবিতে রাজপথের আন্দোলনে রক্ত ঝরল, দাবি আদায় হলো। একুশের পথ ধরেই মুক্তির আকাঙ্ক্ষা, মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয়, লাল সবুজের বাংলাদেশ। আজ শহীদ দিবসের শপথ নিতে হবে। যে পর্যন্ত ৭ কোটি মানুষ তার অধিকার আদায় করতে না পারবে, সে পর্যন্ত বাংলার মা বোনেরা, বাংলার ভাইয়েরা আর শহীদ হবে না, গাজী হবে। ভাষা আন্দোলনের ৬৯ বছরে বারবার আঘাত এসেছে একুশের চেতনার উপর। এখনও থামেনি মৌলবাদী সাম্প্রদায়িক অপশক্তির আস্ফালন। শহীদ মিনার ভাঙার স্পর্ধাও দেখায় তারা। বারবার একুশের চেতনার উপর কেন এই আঘাত? একুশে যেটাকে মেলে ধরেছিল সেটা হচ্ছে সকল মানুষের সম্মিলন, এবং আমার ধর্ম পরিচয় থাকবে, অন্য পরিচয় থাকবে, কিন্তু ভাষা আমাকে এক করে দিচ্ছে। সেই চেতনা আমরা কতটা রক্ষা করতে পারছি, বা আমরা নিজেদেরকে নানাভাবে বিভাজিত করছি কিনা। ২১শে ফেব্রুয়ারির মূল কথা ছিল বাংলা ভাষা এবং আমাদের বাঙালিত্বকে বিকাশ করা। আমরা ফুল দেই, স্মরণ করি, গান গাই, কিন্তু বাঙালি হই না। ধর্মের অপব্যাখ্যা, ধর্মের ভিত্তিতে বিভাজন একুশের শক্তি দিয়েই রোধ করতে হবে। যারা ধর্মকে ব্যবহার করে কাজ করছে, তাদের যারা সহায়তা দিচ্ছে, সেই সব রাজনৈতিক দলগুলিও জায়েজ কিনা সে প্রশ্ন আমরা তুলিনি। ধর্মকে রাষ্ট্র এবং রাজনীতি থেকে যতক্ষণ পর্যন্ত পৃথক করতে না পারছি, মৌলবাদী সাম্প্রদায়িক অপশক্তির এই আস্ফালন কখনো বন্ধ করা যাবে না। বাংলা আজ আন্তর্জাতিক মাতৃভাষা। মৌলবাদের ২০ দাঁত উপড়ে ফেলে বাংলাদেশ এগিয়ে যাবে, এই প্রত্যাশা বিশিষ্টজনদের। শুধু ধর্মের নামে রাজনীতি নিশ্চিত করে বসে থাকলে তো চলবে না। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। নিচে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। করোনার কারণে হিলি সীমান্তে উদযাপন হচ্ছে না আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আবারও প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরল যুক্তরাষ্ট্র। বাইডেনের পদক্ষেপকে স্বাগত জানালেন বিশ্ব নেতারা। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। করোনার কারণে এবার হিলি সীমান্তের শূন্যরেখায় ভারত বাংলাদেশ যৌথভাবে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উদযাপন করা হচ্ছে না। বাংলাদেশে আয়োজক প্রতিষ্ঠান উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার লিয়াকত আলী বলেন, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে বিগত বছরগুলোতে সীমান্তের শূন্যরেখায় দুই বাংলার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়ে আসছিল। তবে এবারের করোনার কারণে সেই অনুষ্ঠান বাতিল করা হয়েছে। এদিকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ধারণ ও রক্তদানে উৎসাহিতকরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ভাষা আন্দোলনের পথ পেয়ে স্বাধীনতা, আত্মমর্যাদা নিয়ে মাথা উঁচু করে চলবে বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদনে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার, নিরাপত্তা ঝুঁকি নেই জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সমালোচনায় মুখর বিএনপি নেতাদের টিকা গ্রহণের লুকোচুরি নিয়েও করছেন অস্বীকার। বরিশালের শিক্ষার্থী ও শ্রমিকদের পাল্টাপাল্টি কর্মসূচি, হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ। চুরিহাট্টা ট্র্যাজেডির ক্ষত শুকায়নি স্বজনহারাদের, দায়ীদের বিচার না হওয়ায় হতাশা, কেমিক্যাল গোডাউন সরানোর দাবি।
সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ অন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।